আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে গুগল ক্রোমের ট্যাব গ্রুপ এবং ট্যাবগুলা কিভাবে সেভ করবেন এবং রিস্টোর করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা ফার্স্ট অল একটি এখানে গ্রুপ ওপেন করে নিব। আমি এই গ্রুপটির নাম দিলাম নিউজ। এই গ্রুপটির নাম দিয়েছি আমরা নিউজ। এখন আমি আরেকটি ট্যাব ওপেন করে রাখলাম এখানে। আরেকটি ট্যাব ওপেন করে রাখলাম এখানে। তিনটি ট্যাব ওপেন করে রাখছি আমি এখানে। এখন যদি আমি এই গুগল ক্রোমের যে স্ক্রিনটা রয়েছে, গুগল ক্রোমটা আমরা ক্লোজ করে দিই, তাহলে সবগুলা ডাটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আর ট্যাবগুলা দেখতে পারবেন না। যে ট্যাবগুলা এখন যে গ্রুপটা আমি সেভ করে রেখেছি, যে ট্যাবগুলো আমি ওপেন করে রেখেছি, এই ট্যাবগুলো অটোমেটিকলি এখান থেকে চলে যাবে। আমি গুগল ক্রোমের এটা ক্লোজ করলাম, আবার এটা রিওপেন করলাম। সবগুলা কিন্তু ডাটা ক্লিয়ার হয়ে গেছে, সবগুলা ট্যাব কিন্তু এখান থেকে চলে গেছে। এখন যদি আমরা ট্যাবগুলা শর্টকাটের মাধ্যমে ফ্রি আনতে যাই, তাহলে আমরা দিব কন্ট্রোল শিফট টি। তাহলে কিন্তু আমাদের সবগুলা ট্যাব আবার রিও। শর্টকাট ছাড়া যদি আমরা এগুলা করতে যাই তাহলে কি করতে হবে? সেটি করার জন্য আমাদের থ্রি ডট মেনু থেকে চলে যেতে হবে আমাদের সেটিংয়ে। সেখান থেকে এখানে লেখা আছে অন স্টার্ট আপ, এখানে ক্লিক করবেন। তারপর এখানে তিনটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ট্যাবটা ক্লোজ করে দিলেন। এখন আমি আরেকটা ট্যাব এখান থেকে ওপেন করতেছি। একটা গ্রুপ ওপেন করব এখানে আমি। আরেকটা ট্যাব ওপেন করতেছি আমি এখানে। এখন আমি এটাকে গ্রুপ করব। এখন আমি একটা গ্রুপ ওপেন করছি, আরেকটা ট্যাব ওপেন করে রেখেছি। এখন যদি আমরা এটা ক্লোজ করে দেই, তাহলে কিন্তু আমাদের এই ট্যাবগুলা আর গ্রুপটা হারাবে না। আমরা যেখানে ক্লোজ করব ওইখান থেকে ফিরে আসবে। এখন আমরা আবার ক্লোজ করে দিচ্ছি। এগেইন আমরা গুগল ক্রোমটা ওপেন করতেছি। দেখেন, ম্যাজিক। এখন আমাদের ট্যাবটাও চলে এসেছে, আবার গ্রুপটাও চলে এসেছে। যেখান থেকে আমরা ক্লোজ করেছিলাম ওইখানে কিন্তু আমাদের ওই জায়গা থেকেই নিয়ে এসেছে। আমাদের ওই জায়গা থেকেই দেখাচ্ছে কিভাবে ট্যাবগুলো আমরা ক্লোজ করেছিলাম, যেখানে ক্লোজ করে রেখেছিলাম এখানে রয়েছে, যেখানে আমরা গ্রুপটা ক্রিয়েট করেছি এখানে সবকিছু রয়েছে। এভাবে সাধারণত আপনারা গুগল ক্রোমে ট্যাবগুলো সেভ করে রাখতে পারবেন, আবার রিস্টোর করতে পারবেন। এখন যদি আপনারা এটা এক্সটেনশনের মাধ্যমে করতে যান, তাহলে কিন্তু অটোমেটিকলি আর এগুলো করতে হবে না। তাহলে ওইটা কিভাবে আপনারা করবেন আমি দেখিয়ে দিই। এখানে থ্রি ডট মেনু থেকে আপনারা চলে যাবেন এক্সটেনশন। এক্সটেনশন থেকে আপনারা ভিজিট করবেন ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সার্চ বক্সে আপনারা লিখবেন ট্যাবক্স, তারপরে এন্টার দিবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন, এই যে ট্যাবক্স সেভ এন্ড শেয়ার ট্যাব গ্রুপস অ্যাড টু ক্রোম। এখন যদি আপনারা অ্যাড টু ক্রোমে দেন, তাহলে এটা অটোমেটিকলি কিন্তু এটা আপনাদের এখানে সেভ হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের যে যে আমি অন স্টার্টআপে যে আপনি যে সেভ করলেন এটা কিন্তু করতে হইতেছে না। আবার যদি কন্ট্রোল শিফট টি দেন, এটাও করতে হইতেছে না আপনাদের। এটা দিলে আপনার অটোমেটিকলি এখানে সেভ হয়ে থাকবে। এভাবে সাধারণত আপনারা গুগল ক্রোমে ট্যাবগুলো সেভ করতে পারবেন এবং রিস্টোর করতে পারবেন অতি সহজেই। এই হলো আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।